এইটুকু বলবো, গ্রুপ ডি গ্রুপ সিতে যদি আমার মতন চলো, এখনো যদি তুমি গ্রুপ ডি গ্রুপ সি আমার মতন চলো, এখনো যদি শুরু করো গ্রুপ ডি গ্রুপ সি, আমি বলছি তোমাকে ইন্টারভিউতে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার, যদি আমার প্রত্যেকটা কথা শুনো। তারপর ইন্টারভিউর পর কি হবে সেটা তোমাকে ডিসিশন নিতে হবে। ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস। তোমাদের অনেক দিন থেকে আমার ভিডিও এসএলএসটি রিলেটেড আসেনি, এবং কালকে রেজাল্ট হয়েছে, ফাইনাল লিস্ট বেরিয়েছে, এবং অনেকজনই পাস করেছে। আমার ব্যাচের কতজন পাস করেছে তাদেরকে ছবিও দেখাবো তোমাদেরকে, কি সাবজেক্টের নাম সবই দেখাবো। এবং বেসিক্যালি যে আজকে ভিডিওটা হতে চলেছে, কে পাস, কত পাস করেছে, কত কাট অফ, সেগুলো তোমরা বিভিন্ন ভিডিও থেকে জেনে গেছো। আমি যদি সেগুলো জানার মানে ইনফরমেশন দেওয়ার থাকতো আগে ভিডিও দিতাম, কারণ আমি জানি ওগুলো তোমরা কোথাও না কোথাও পেয়ে গেছো। এবং যারা এই রেজাল্টের পর ডিপ্রেশনে চলে গেছো, যারা মন খারাপ করে রয়েছে, কারণ কেউ কেউ পেয়েছে এবং সেই খবরটা শুনে, যদি যারা সত্যিকারে পড়াশোনা করেছিল একটু হলেও খারাপ লেগেছে, কেউ পেয়েছে তার জন্য খারাপ লাগেনি, কিন্তু আমি পেলে আরো বেশি ভালো লাগতো, এই যে চিন্তাধারণটা, এখান থেকে কি করে আমাদের উঠে আসা যাবে, তার সাথে সাথে 9-10-এরও ব্যাপারটা বলবো। এবং এসএসসি হলো না, এখন কি করব, এটা হচ্ছে আমাদের কোশ্চেন। তার সাথে সাথে যে এসএসসি প্যানেলের যে এক্সপিরিয়েন্সের যে নাম্বারটা 10 মার্কটা, কারো ছিল 0 রাতের বেলা, সকালবেলা ওটা আবার রাতারাত চেঞ্জ করে দেওয়া হলো। কেন চেঞ্জ করা হলো সেটা নিয়ে আলোচনা। এবং গ্রুপ ডি গ্রুপ সির তোমরা দেখতে পাচ্ছ পেপারে একটা ডেট ঘুরে বেড়াচ্ছে, এবং নবান্ন সূত্রে খবর, সেটা নিয়ে আমি তোমাদেরকে বলবো যে আসলে কতটা সত্যি, ওই ডেটে হবে কি হবে না। তার সাথে সাথে যারা 11-12-এর চাকরিটা পেলে তাদেরকে কংগ্রাচুলেশন, এবং হয়তো বেকারত্ব থেকে মুক্ত পেলে, যদি সব ঠিকঠাক থাকে। কেন যদি বলছি, আমি বলছি না যে কিছু হবে, কারণ তোমরা জানো কদিন আগে আবার একটা কেস হয়েছে, যেটা অমৃতা সিংহার বেঞ্চে যে কেসটা, যে 10 নাম্বার পাবে কি পাবে না, কোনো কারণে না পেলে আবার সুপ্রিম কোর্টে যাবে, আবার একটা ডিলের ব্যাপার আছে। এইটুকু বলবো যে যারা চাকরি পেয়েছো তারা অবশ্যই যেন জয়েন করায় সরকার, কারণ এই 10 নাম্বারের যে ভুলটা, কারো 6 নাম্বার করা হয়েছে, কারো 10 নাম্বার করা হয়েছে, রাতের বেলা ছিল না, রাতের বেলা 0-0 ছিল, সকালে কিন্তু হয়ে গেল 10। তাহলে কমিশন এটা মানে কমিশন বোঝাতে চাইছে যে আমাদের টোটালটা ঠিক ছিল। টোটালটা ঠিক না তাহলে কি করে নামটা আসলো, বলতে চাইছে টোটালটা ঠিক ছিল, কিন্তু আমাদের ওই জায়গাতে 10 নাম্বার ভুল হয়ে গেছে। এটা কি করে ক্যালকুলেট করেছে জানি না, কোন ক্যালকুলেটারে, যে ওই 10 নাম্বার না দিয়ে কি করে যোগটা ঠিক হয়ে যায়, এটা ভাবার বিষয়। জানি না কি করেছে ওরা, কতটা ঠিক করেছে কতটা ভুল করেছে, সেটা অবশ্যই তোমরা যত দিন যাবে তত বুঝতে পারবে। কাল থেকে দেখছিলাম ফেসবুকে গোটা যোগটাই দেখাচ্ছিল যে কি করে এটা হলো, এবং সেটা পরবর্তীতে ওরা চেঞ্জ করে দিয়েছে। এবং সেটা নিয়ে আমাদের বড় কথা নয়, এবং অনেকজন ওয়েটিং লিস্ট বা মাল্টিপল যে র্যাঙ্কিং আছে সেটা নিয়ে কি হবে, সেটা নিয়ে অবশ্যই তোমাদের ওয়েটিং লিস্টও দিয়ে দিয়েছে, সেখান থেকে টানবে। তারপরে 9-10-এর কিন্তু একটা বাড়বে হিউজ পরিমাণ, কারণ যারা যে টিচাররা 10 নাম্বার পেয়ে তারা চাকরি পেয়ে গেল, সে তারা তার ওখানে যাবে না, সেটা একটা ব্যাপার আছে। তার সাথে সাথে যে এই আমাদের এখন করবোটা কি, এখন করার আগে আমি বলে দিই গ্রুপ ডি গ্রুপ সি ব্যাপারটা, তারপরে যাচ্ছি। এই গ্রুপ ডি গ্রুপ সি পরীক্ষা তোমরা যদি তাড়াতাড়ি চাকরি পেতে চাও, আর এসএসসি না হয়, এসএলএসটি 9-10 যদি না, 11-12 যদি না হয়, আর যদি যাদের মনে হয়েছে যে আমার 9-10টাও হবে না, তাদের উদ্দেশ্যে বলছি, আর যারা হবে মনে করেছো বা যারা পাস করেছো, যারা ইন্টারভিউতে যাবে, তাদের কথা তাদের কথা বলছি, তোমরা তো ওটাই পড়বে। আর না হলে গ্রুপ ডি গ্রুপ সি পরীক্ষাটা কিন্তু আপকামিং পরীক্ষা হয়ে দাঁড়াচ্ছে আমাদের গ্রুপ ডি গ্রুপ সি আমাদের রাজ্যে। আর বিহারের হচ্ছে ঝাড়খণ্ড জেটেড, আর ঝাড়খণ্ডের হচ্ছে জেটেড, আর বিহারের হচ্ছে কিন্তু বিপিএসসি 4.0, এই সামনের পরীক্ষাগুলো আছে। এবার আমাদের ওয়েস্ট বেঙ্গলের অনেকজন বলছে স্যার এটা কি এসএলএসটির মতো 9-10-11-12-এর মতন কি হবে, যে আমরা পাবো না 5 নাম্বার ওরা পাওয়াতে। আমি বলছি সেটা গ্রুপ ডি গ্রুপ সিতে হবে না, কারণ গ্রুপ ডি গ্রুপ সিতে 2 নম্বরগুলোকে বাদ দিয়ে যদি অরিজিনাল লোকগুলোকে রাখা হয়, সেটা কিন্তু খুবই একটা কম পরিমাণ, অর্ধেক পরিমাণ ধরে রাখো। তার সাথে সাথে ওরা কিন্তু আজকে তোমাদের সাথে কম্পিটিশনে পারবে না, এইটুকু নিশ্চিত। ততই খুব একটা এফেক্ট পড়বে, কিন্তু খুব একটা এফেক্ট পড়বে না। তার জন্য বলবো গ্রুপ ডি গ্রুপ সির জন্য তোমরা প্রিপারেশন নাও,
হাই কদমে। তার জন্য আমাদের প্রত্যেক দিন কিন্তু একটা করে টেস্ট হয়। যারা জানে নাও বুঝে নাও, মাত্র 199 টাকায় প্রতিদিন আমাদের 1 মার্চ পর্যন্ত আমাদের কিন্তু একটা টেস্ট চলবে। যারা নিতে চাও আমার সঙ্গে যোগাযোগ করে নাও বা আমার নাম্বারে ফোনপেতে করে দিবে, আমি অ্যাড করে নেবো গ্রুপে। প্রতিদিন হচ্ছে। তার সাথে সাথে আমরা যাব যে আজকে আমাদের স্টাডি ক্যাম্পাস থেকে কয়েকজন পেয়েছে। দেখতে পাচ্ছ যে এই নাম্বারটা কারা পেয়েছে দেখে নাও। এই প্রসেনজিৎ, এই জিওগ্রাফি সাবজেক্ট ছিল, সে পেয়েছে। তার সাথে সাথে আর কে পেয়েছে আমাদের, এই দেখতে পাচ্ছ অ্যারাবিকে পেয়েছে প্রশান্ত মণ্ডল। তার সাথে সাথে পেয়েছে কে, সুমন ঘোষ ম্যাথামেটিক্স। এবং এরা মানে প্রচুর আমার সাথে কানেক্টেড ছিল, ভালো করে চিনি এদেরকে আমি। এবং তার সাথে সাথে রোহিত, আর কে পেয়েছে, আর আমাদের পেয়েছে, তার সাথে সাথে পেয়েছে দেবাশিস বেরা, তার ইকোনমিক্স সাবজেক্ট ছিল। তার সাথে সাথে পেয়েছে রাকেশ। এই রাকেশ মানে আমাদের ব্যাচের হয়তো সবাই জানে। তো এই আমার প্রায় 600-700 পেড ব্যাচে, বিপিএসসির পেড ব্যাচের যে 600-700 জন স্টুডেন্টের মধ্যে এই 6 জন পেয়েছে। এরা সবাই কিন্তু নতুন। তো নতুনরাও কিছু পরিমাণ চাকরি পেয়েছে, এইটুকু বলবো। তার সাথে সাথে যারা পাওনি তাদের উদ্দেশ্যে আমি বলছি যে দেখো, এই জায়গাটাতে আজকে যেমন ওরা খুশি হয়েছে, তাদের উদ্দেশ্য তাদের মতন তোমরাও খুশি হতে পারবে যদি পড়াশোনাটাকে করো। এবং আমি বলছি না যে তোমরা পড়াশোনা করনি, এই সরকারের ভুল নীতিতে তোমরা অনেকেই আজকে বঞ্চিত। কেউ 46 পেয়ে রিজার্ভেশনে চাকরি পেয়েছে, আর কেউ 58-57 চাকরি পাচ্ছ না। এগুলো কিন্তু মানার বিষয় নয়। কিছু করার নাই, নিয়ম রুল আইন কবে চেঞ্জ হবে এটার কোনো কিন্তু আশা নেই চেঞ্জ হওয়ার। রিজার্ভেশন থাকবে, ছিল, এটা সরকারের কিন্তু কোনো সরকারই তুলবে না। এবার কথা হলো যে এখন কি করবে। এখন এইটুকু বলবো, এখন তোমাদের কাছে একটাই রাস্তা, আপকামিং যেটা পরীক্ষা আছে সেটাকে কামড়ে ধরে উদ্ধার করা। সে গ্রুপ ডি গ্রুপ সি হোক, সে জেটেট হোক, সে বিহারের বিপিএসসি হোক। কারণ তোমরা যদি আজকের দিনে একটু ওভার না ভাবো, একটু উল্টাভাবে না ভাবো, তাহলে চাকরি পাওয়া মুশকিল আছে। তোমরা যদি ভাবো এই ওয়েস্ট বেঙ্গলে একটা চাকরি ছিল, হলো না, কি করব, কিছু করার নেই। তুমি যদি এখন ওই চিন্তা নিয়ে থাকো তাহলে তোমাকে আর কেউ তুলতে পারবে না। আর তুমি যদি আজকে ওই জায়গা থেকে উঠে এসে যদি বিহারের চাকরি পাও, একটা ঝাড়খণ্ডে বা ওয়েস্ট বেঙ্গলের গ্রুপ ডি গ্রুপ সিতে কোনো একটা জায়গাতে ঢুকতে পারো, তাহলে ওই চিন্তাটা কিন্তু তোমার কাছে রিমুভ হয়ে যাবে। তার জন্য বলবো যে এই মুহূর্তে গ্রুপ ডি গ্রুপ সি জেটেটের জন্য হালকা পড়ো, যেটা আমাদের যদি ওয়েস্ট বেঙ্গলে আপার প্রাইমারিটা বার করে সেটাতে কাজে লেগে যাবে অনেকটা। এবং বিপিএসসি 4.0টা যাদের স্টেট পাস করা আছে তারা কিন্তু পড়তে শুরু করো। এবং এই পড়তে পড়তে দেখবে একটা সময় যতক্ষণ না কনফিডেন্স তোমার কাছে আসে যে না আমি এবার চাকরিটা পাবোই, ততক্ষণ ছাড়বে না, সে রাত হোক আর দিন হোক, তাহলে কিন্তু চাকরি পাবে। না হলে কিন্তু অসম্ভব। আজকের বাজার খুব খারাপ, চাকরির অবস্থা খুব কম, স্টুডেন্ট প্রচুর বেশি। তার জন্য সবারও দেখলে হবে না যে ও তো আমার থেকে কম পড়াশোনা পারছিল, ও মক আমার থেকে কম পারছিল, কিন্তু চাকরিটা পেলো না কেন, যদি এটা বলা হয়। তাহলে বলবো যে কে কার কি হয়েছে সেটা না দেখে তুমি নিজের কর্ম করে যাও, ফল পাবে, এইটুকু আশা করব। এবং কি হবে 9-10-এর সেটা এখনো বলা যাবে না যে ভোটের আগে এরা নিয়োগ করবে কি করবে না, এটা এখনো বলবো। 11-12 বলেছিলাম তোমাদের, খুব জোর তো 11-12 করবে। এবং দেখার বিষয় যে 9-10টা কতটা টানছে। কিন্তু গ্রুপ ডি গ্রুপ সিটাও কিন্তু টার্গেট রাখছে পরীক্ষা কিন্তু মার্চের 1 আর 8 তারিখে হবে, যেটা নবান্নের সূত্রে শুনতে পাচ্ছি বিভিন্ন নিউজ পেপারে। এগুলো আমার কোনো সূত্র নেই, যে নিউজ পেপারেই শুনতে পাচ্ছি, বিভিন্ন জায়গা থেকে শুনতে পাওয়া যাচ্ছে। এবার এই 1 তারিখ আর 8 তারিখে পরীক্ষা কি হবে এটা কেউ জানে না, এটা কেউ জানে না। সবাই বলছে পেপার, নিউজ পেপারে দিয়েছে। নিউজ পেপারে যদি সত্যি সত্যি যদি কমিশন জানাতে চাইতো সে তো নোটিশ বের করে দিত। যতক্ষণ না নবান্ন থেকে আসে কি হবে বলা মুশকিল, ততক্ষণ আমাদের পড়াশোনাটা করে এগিয়ে যাও। সে জেটেড হোক, এবং তোমরা জানো জেটেডের যে আমাদের ব্যাচ চলছে, নোট কোয়ালিটিটা দেখিয়ে দিয়েছি তোমাদের এর আগের দিন। যারা দেখোনি অবশ্যই দেখে নাও কি কোয়ালিটিতে নোট হয়। বিহারের রাজ্য কিন্তু মনে হবে না এমনভাবে নোট বানিয়েছি যেমন খাতা, নিজের খাতা মনে হবে। এবং গ্রুপ ডি গ্রুপ সি যদি কেউ নোট নিতে থাকো, ব্যাচ নিতে থাকো, আমাদের সাথে প্রিপারেশনে আসতে পারো। এইটুকু বলবো, গ্রুপ ডি গ্রুপ সিতে যদি আমার মতন চলো, এখনো যদি তুমি গ্রুপ ডি গ্রুপ সি আমার মতন চলো, এখনো যদি শুরু করো গ্রুপ ডি গ্রুপ সি, আমি বলছি তোমাকে ইন্টারভিউতে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার, যদি আমার প্রত্যেকটা কথা শুনো।
তারপর ইন্টারভিউর পর কী হবে সেটা তোমাকে ডিসিশন নিতে হবে। চলো আজকে এইটুকুই ছিল। যারা যারা নিতে চাইছো আমার নাম্বারে কন্ট্যাক্ট করে নাও, যোগাযোগ করে নাও। থ্যাংক ইউ, আবার দেখাবে পরের ভিডিওতে। টাটা।